নমস্কার, আমি রূপালী। আজ আমরা ধ্যান সম্বন্ধে জানব। হোয়াট ইজ মেডিটেশন? ধ্যান কি? ধ্যান হলো এক স্টেট, এক অবস্থা যাতে আমাদের মনকে বিচার শূন্য করতে পারি। ধ্যান হলো এক রাস্তা, এক পথ যার মাধ্যমে কসমিক এনার্জি আমাদের শরীরে বিপুল পরিমাণে প্রবেশ করতে পারে। এই কসমিক এনার্জিকে আমরা বিশ্ব প্রাণ শক্তি, প্রাণিক ঊর্জা, ব্রহ্মাণ্ডীয় ঊর্জা, লাইফ ফোর্স এনার্জি বলে অনেক সময় সম্বোধন করে থাকি। এই কসমিক এনার্জি আমাদের চারপাশে রয়েছে, সমগ্র পৃথিবীতে রয়েছে, সৌরমণ্ডলে রয়েছে, সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে। একজন সাধারণ মানুষের প্রতিদিন মনের মধ্যে 50 থেকে 60 হাজার বিচার ওঠে। তার মধ্যে যদি আমরা সজাগতার সাথে দেখব বেশিরভাগ বিচারই হলো নাকারাত্মক, নেগেটিভ বিচার। আমাদের মনের নেচারই হলো, মনের স্বভাবই হলো সবসময় মন পাস্ট কিংবা ফিউচারে থাকে। মনকে প্রেজেন্ট মোমেন্টে রাখতে হলে আমরা যদি মনকে শ্বাসের সাথে জুড়ে দিই তাহলে খুব সহজেই মন বর্তমান ক্ষণে চলে আসে। আর মন যখন প্রেজেন্ট মোমেন্টে থাকে তখন মন বিচার শূন্য হয়ে ওঠে। মন যখন বিচার শূন্য হয় তখন এই বিশ্ব প্রাণ শক্তি, কসমিক এনার্জি আমাদের শরীরে বিপুল পরিমাণে প্রবাহিত হতে থাকে। আমাদের 72,000 নাড়ির মধ্যে এই দিব্য ঊর্জা প্রবাহিত হয়ে আমাদের এই স্থূল শরীর, মানসিক শরীর, ভাবনাত্মক শরীর এবং আধ্যাত্মিক শরীরকে পরিশুদ্ধ করে তোলে। অনেক রকমের ধ্যান আছে। আমি আপনাদের যে ধ্যানের কথা বলছি তা হলো আনাপানাসতি ধ্যান। এই ধ্যান খুব সহজ এক পদ্ধতি। আনা শব্দের অর্থ হলো শ্বাস নেওয়া, পানা শব্দের অর্থ হলো শরীর থেকে শ্বাস বাইরে বের হয়ে যাওয়া, আর সতি শব্দের অর্থ হলো সাথে থাকা। অর্থাৎ শ্বাস আমাদের শরীরে প্রবেশ করছে এবং আমাদের শরীর থেকে শ্বাস বের হচ্ছে। এই দুই শ্বাসের সাথে থাকাই হলো আনাপানাসতি ধ্যান। আমরা যখন সজাগতার সাথে আমাদের শরীরের মধ্যে যে শ্বাস প্রবেশ করছে আর শরীর থেকে যে শ্বাস বের হয়ে যাচ্ছে তাকে সাক্ষী রূপে দেখি, তখনই তা আনাপানাসতি ধ্যান রূপে পরিচিত হয়। যদি আমরা এই ধ্যান প্রতিদিন অভ্যেস করি, খুব সহজেই আমরা আমাদের মনকে বর্তমানে রাখতে পারি। আমরা সকারাত্মক বিচারের সাথে থাকতে পারি। ধ্যান অভ্যাসের সময় খুব সহজেই এই আনাপানাসতি ধ্যান পদ্ধতির দ্বারা মনকে বিচার শূন্য করে তুলতে পারি এবং আমাদের শরীরের মধ্যে বিশ্ব প্রাণ শক্তি, কসমিক এনার্জি, লাইফ ফোর্স এনার্জিকে বিপুল পরিমাণে প্রবাহিত করতে পারি, যা আমাদের নাড়িমণ্ডলকে শুদ্ধ করে এবং আমাদের শরীরে রোগমুক্ত করে। আমরা তখন অনেক শান্তি, তৃপ্তি, আনন্দকে অনুভব করি। আসুন শুনে নিই কিভাবে আমরা আনাপানাসতি ধ্যান করব।
আপনার সুবিধা মতন যে কোনো জায়গায় বসুন। হাত আর পাকে ক্রস করে নিন। আমাদের শরীরের হাত দিয়ে 10%, পা দিয়ে 10% এবং চোখ দিয়ে 80% ঊর্জা বাইরে বেরিয়ে যায়। যদি ধ্যান করার সময় আমরা হাত আর পাকে ক্রস করে নিই এবং চোখকে বন্ধ রাখি, অর্থাৎ আমরা 100% ঊর্জাকে আমাদের শরীরের মধ্যে স্টোর করতে থাকি। আপনি যে কোনো জায়গায় বসতে পারেন। হাত আর পাকে ক্রস করে মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করুন। মুখে একটা সুন্দর হাসির সাথে কোমল চোখ দুটোকে বন্ধ করুন। আপনার সম্পূর্ণ সজাগতাকে রাখুন শ্বাসের প্রতি। যে সময় আপনি ধ্যান করতে বসবেন সেই সময় আপনার শরীরের মধ্যে যে শ্বাস প্রবাহিত হচ্ছে কেবল তাকে সাক্ষী রূপে দেখুন, অনুভব করুন। শ্বাসকে সাক্ষী রূপে দেখতে গিয়ে শ্বাসের গতিকে চেঞ্জ করবেন না। সেই সময় যে সহজ সরল স্বাভাবিক শ্বাস শরীরে আসা যাওয়া করছে কেবল তাকে সাক্ষী রূপে অনুভব করুন। যে ছন্দে শ্বাস শরীরে আসা যাওয়া করছে তার সাথে থাকুন। মন বারবার বিচারের প্রতি ছুটে যাবে, কখনো পাস্টে, কখনো ফিউচারে। যখনই বুঝে উঠবেন মন ছুটছে কোনো বিচারে, মনকে নিয়ে আসুন নাসিকার অগ্রভাগে, নাসারন্ধ্রের সামনে। আর আপনার শ্বাস শরীরের মধ্যে যে রিদিমে প্রবাহিত হচ্ছে তাকে সাক্ষী রূপে দেখতে থাকবেন। এই সহজ প্রক্রিয়াই হলো আনাপানাসতি ধ্যান। আপনি এই ধ্যান শুরুতে 10 মিনিট করতে পারেন, আস্তে আস্তে এর সময় বাড়াতে পারেন 15 মিনিট, 20 মিনিট। ধ্যান থেকে বেরিয়ে আসার সময় ধীরে ধীরে নিজের শরীরের প্রতি সজাগ হবেন, আশপাশের পরিবেশ সম্পর্কে সজাগ হবেন। হাত দুটোকে না ঘর্ষণ করে সোজা চোখের ওপরে রাখবেন এবং হাতের মধ্যেই আস্তে আস্তে চোখ খুলবেন। তারপরে হাত দুটোকে চোখ থেকে আস্তে আস্তে সরিয়ে নেবেন। এই হলো আনাপানাসতি ধ্যান, এক সহজ সরল ধ্যানের প্রক্রিয়া।